নেতা নির্বাচন করবে, এলাকার নির্বাচিত হবেন ওই এলাকার যারা ভোটার আছে তাদের ইচ্ছার উপরে, একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন, এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না। এই পিআর পদ্ধতি আমাদের কাছে পরিচিত না। আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ডিসি বা এসপি, আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। যে আমাদের দেশে যে অস্ত্র লুণ্ঠন হয়েছিল, এই লুণ্ঠনকৃত অস্ত্র সম্পূর্ণভাবে এখন পর্যন্ত আমরা এগুলো উদ্ধার করতে পারি নাই। প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আমার দলের পক্ষ থেকে 2 জন, কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম এবং আমরা যোগদান করেছিলাম। তো প্রধান উপদেষ্টা মহোদয়ের জিজ্ঞাসা ছিল যে আমাদের ঘোষিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু সাজেশন মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি। অনেকে অবশ্য আলোচ্য সূচির বাইরেও অনেক কথা বলেছেন, কিন্তু আমার শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং আমরা এই আলোচ্য সূচির উপরেই আমরা আলোকপাত করেছি। আমরা বলেছি যে সুনির্দিষ্ট কিছু বিষয় আপনাদের লক্ষ্যবস্তু হিসাবে সেই লক্ষ্যে পৌঁছার জন্য জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা উন্নতিকল্পে তেমন কোনো বাস্তবমুখী পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। অবশ্য আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকবেন, দীর্ঘ 17 বছর একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং তিনি সেই রাজনৈতিক দল তাদের অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় এই দীর্ঘ 15-16 বছর বয়সে এমনভাবে বসিয়েছে যে আজকে মনে করেন যে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন এবং এর উপরেও তাদের সব রিক্রুটরাই এখন পর্যন্ত আছে এবং তাদের শাসনামলে মূলত 90% লোক তাদের নিজস্ব পরিচয়ের লোক না হলে কেউ কোনো রকম চাকরিতে যেতে পারতো না। তো তারপরে এদের মধ্য থেকেই কাউকে না কাউকে নিয়ে তো দেশের সরকার পরিচালনা করতে হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তবে এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলোর ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট সাজেশন রেখেছি। তো সেগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ এটা অত্যন্ত গোপনীয় জিনিস, আমি আপনাদের সামনে এটা প্রকাশ করব না। তবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ডিসি বা এসপি, আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। দেশের কোন জায়গাতে কি ভার্নারেবল এরিয়া আছে, সেই জায়গাগুলোতে এসপি কেমন যোগ্যতা সম্পন্ন যাওয়া উচিত, সেটা তার অবস্থার উপর ভিত্তি করে সেই জায়গাতে বদলি হবে। ভার্নারেবল অনেক থানা আছে, সেই জায়গাগুলোতে নির্বাচনী এলাকা আছে, সেই জায়গায় কেমন পুলিশি ব্যবস্থা করে সেই জায়গাগুলো আপনার প্রপারলি অ্যাড্রেস করতে হবে, সেই বিষয়গুলো সেই দক্ষতার সাথে বিবেচনা করেই জায়গাগুলো নির্ধারণ করে অফিসারদের বদলি করতে হবে। আরেকটা জিনিস আপনারা অবগত আছেন আমাদের চেয়েও বেশি, যে আমাদের দেশে যে অস্ত্র লুণ্ঠন হয়েছিল, এই লুণ্ঠনকৃত অস্ত্র সম্পূর্ণভাবে এখন পর্যন্ত আমরা এগুলো উদ্ধার করতে পারি নাই। তবে সরকারের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত যেইভাবে এই অস্ত্রগুলো উদ্ধার করা যায়, কারণ মানুষের জীবনযাত্রা কোনো স্বাভাবিক অবস্থা থাকবে না যদি অস্ত্রধারীদের হাতে অস্ত্র থাকে। এই বিষয়গুলো মূলত আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে কোন দলকে নিষিদ্ধ করা উচিত, কোন দলকে করা উচিত না, এগুলো আজকের কোনো আলোচ্য সূচি ছিল না, সুতরাং এই ব্যাপারে আমরা আলোকপাতও করি নাই। তো আমি আশা করব আমরা যারা নির্বাচনের পক্ষে, আমরা নির্বাচনের একটা পক্ষ শক্তি হিসাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে প্রধান উপদেষ্টা মহোদয় একটা দৃষ্টান্তমূলক নির্বাচন করবেন বলে তিনি জাতিকে আশ্বস্ত করেছেন। নির্বাচনটি যদি সুষ্ঠু হয় এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবেন এবং যুগে যুগে কালে কালে সেটাই প্রমাণিত হয়েছে যে একটা নির্বাচিত সরকারই হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। কোনো অন্তর্বর্তীকালীন সরকার
বা তত্ত্বাবধায়ক সরকার মানুষের আশা পূরণের জন্য যথেষ্ট নয়। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নেতা নির্বাচন করবে, এলাকার নির্বাচিত হবেন ওই এলাকার যারা ভোটার আছে তাদের ইচ্ছার উপরে, একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন, এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না। এই পিআর পদ্ধতি আমাদের কাছে পরিচিত না। এবং তিনি মাওলানা সাহেব আমার আগে যে কথা বললেন, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি যেখানে যান পিআর পদ্ধতির কথাই বলেন। তো সেই পদ্ধতি বলতে উনি কি বুঝাইতে চাইছেন সেটা উনিই বলতে পারেন। তবে আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। এবং বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা অভিজ্ঞতা আছে তারা কেউ কোনোদিন পিআর পদ্ধতি চাইবে না, আনুপাতিক হারে নির্বাচিত প্রতিনিধি হোক সেটাকে সমর্থন করবে না। কমন প্রস্তাব ছিল এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা এই দেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য সবাই মিলে আমরা একটা এই প্রধান উপদেষ্টার নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল দিয়ে আপনার উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনার সমস্ত কিছু আপনার পর্যালোচনা করে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়ে আমরা নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠু করব এটার জন্য কমিটি গঠন করা। এই প্রস্তাবের সাথে আমরা মোটামুটিভাবে সবাই ঐক্যমত পোষণ করেছি।